মন্দারমণির ফার্স্ট পার্টি তোমরা দেখেছো চাউলখোলা নেবে কিভাবে আমরা রিসর্টে পৌঁছলাম, তারপর আমাদের রিসর্টটা যেখানে আমরা ছিলাম সেটা কেমন ছিল, সাথে রুম সব কিছুই তোমরা দেখেছো। রিসর্টে দুপুরে লাঞ্চে কী কী খেলাম এবং সেখানে খরচা কেমন হলো, খাবার কেমন ছিল সেগুলো দেখিয়েছি। তারপর সন্ধেবেলা আর রাতের ডিনার কোথা থেকে করলাম, কী কী খেলাম, খাবারই বা কেমন লাগলো আর খরচা কেমন পড়লো, এরকম একটা কস্টলি জায়গায় এসে সব কিছু তোমরা কিন্তু আগের পার্টে দেখে নিয়েছো। কিন্তু এই পার্টে তোমরা দেখতে চলেছো সেকেন্ড দিন মন্দারমণিতে আমরা কিভাবে কাটালাম, কোথায় খাওয়া দাওয়া করলাম আর খরচা কেমন হলো, সমস্ত কিছু। আর ভিডিওর শেষে কিন্তু তোমাদের জন্য দারুণ একটা অফার রয়েছে, এর জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান। উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন যাচ্ছি হচ্ছে বিচের ধার ধরে হাঁটছি, যাবো ব্রেকফাস্ট করতে। তো কালকে রাতে বেশ কিন্তু ঠান্ডা পড়েছিল, মানে মোটামুটি 10 সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু দারুণ ঠান্ডা লাগছিল, রাতের বেলা তো কনকন করছিল। বাট এখন আমি বিচের ধার ধরে হাঁটছি, মনে হচ্ছে গরমকালের মতো গরম, হিউজ গরম লাগছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, দিনের বেলা হিউজ গরম, রাতের বেলা ঠান্ডা। তো এখন জোয়ার চলছে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো পুরো একদম চলে এসছে, কতটা জল চলে এসছে। আর কালকে যখন আমি বিকেলবেলা এসছিলাম তখন একদম কোনার সাইডে ছিল হচ্ছে জল, তো এখন পুরো এত দূর চলে এসছে। যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, দেখি বিচের ধারে যদি কোনো ভালো দোকান পাই খাবারের, কারণ রিসোর্টের ব্রেকফাস্ট দেখলাম যে প্রচণ্ড দামও রয়েছে আর কোয়ালিটি তো কালকেই বললাম একদম ভালো না। তো দেখা যাক যদি পাই সামনে কোনো দোকান, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সকাল সকাল এরকম বিচের ধার ধরে হাঁটতে আর হালকা সমুদ্রে একটা হাওয়া দিচ্ছে, মানে গরম তো রয়েছে কিন্তু গরমটা ফিল হচ্ছে না। আর এখানে এই মুহূর্তে মনে হচ্ছে না যে কোনো শীতের আমেজ রয়েছে, যে শীতকাল যে চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব সেই জিনিসটা একদমই নেই, পুরো ডিফারেন্ট ওয়েদার। মানে এদিকে গরম আবার এদিকে সমুদ্রের হাওয়া, পুরো টোটালি চেঞ্জ ওয়েদার, দারুণ লাগছে মানে বিচের ধার ধরে হাঁটতে। আর যেহেতু জলটা অনেকটা উঠে এসছে, পায়ে ঠেকছে, মানে জাস্ট আলাদাই মানে অনুভূতি যাকে বলে। আর একটা জিনিস, যত রিসর্ট মন্দারমণির মেন মার্কেট থেকে দূরে হবে তত কিন্তু দাম কম হবে, আর মন্দারমণির মার্কেটের ভিতরে যত হবে দাম কিন্তু বেশি হবে। যেহেতু আমাদের রিসর্টটা একটু ভেতরের দিকে, তাই জন্য কিন্তু দাম অনেকটাই কম ছিল। কালকে এখানে কিন্তু কোনো রকম জলই ছিল না, আর এখন দেখো কি অবস্থা। তো জানি না কতটা হাঁটতে পারবো, কারণ এই যে সাইড রাস্তা ধরে যে হাঁটছি বিচের ধার ধরে পুরো কিন্তু জলে ভর্তি। দেখা যাক। দেখো বিচের ধার বরাবর এরকম প্রচুর কিন্তু তোমরা বাঁশ দিয়ে ছোটো ছোটো হোটেল পাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা খেতে পারো এবং চাইলে পছন্দ মতো মানে সি ফুডগুলোকে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। তো আমরা এখানেই এসেছি, এখানে এসে সকালের ব্রেকফাস্টটা করব আর তারপর করব দুপুরের লাঞ্চ। ডিম টোস্ট কত? আচ্ছা, ম্যাগি কত? প্লেন ম্যাগি 50, ডিম দিয়ে 60, ঠিক আছে। আর বাটার টোস্ট 30 টাকা, আর ডিম টোস্ট 40। ডিম টোস্ট 40, মানে এইগুলোই হবে তাই তো? আর লুচি দরকার এখন হবে না, লোকজন নেই ওই জন্য। জানি না কতটা ফোকাসে আসছে। দেখো আমার পিছনে যে বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট হোটেলগুলো দেখছো, এখানে কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার কিন্তু করতে পারো। এবং আমরাও আজকে এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করব, এরকম একটা হোটেলে এসেছি। তো এখানে দাম তো শুনলেই কীরকম কী দাম রয়েছে না রয়েছে। দুপুরের লাঞ্চটাও এখান থেকে করব, তো দেখা যাক খাবারের কোয়ালিটি এখানে কীরকম কী হয়। তো চলে এসছে গরমা গরম ম্যাগি আমাদের সামনে, তো চলো এটা স্টার্ট করবো। আচ্ছা, আর একটা জিনিসও চলে এসছে, সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম আর একটা ডিম টোস্ট। ওকে, তো খেয়ে বলবো কীরকম। দেখে তো বেশ ভালো লাগছে, না খেয়ে আগে দেখি। পুরো বাড়ির মতো একদম হোমমেড, খুব দারুণ হয়েছে। দাম হচ্ছে 1 প্লেট নিয়েছে এটা 60 টাকা করে। খেতে কেমন লাগে ম্যাগিটা? বাড়ির মতো, একদম বাড়ির মতো খেতে, কিন্তু খুব টেস্টি একদম, খুব ভালো খেতে। ডিম টোস্ট হচ্ছে 1 প্লেট আর নিয়েছে হচ্ছে 40 টাকা। মোটামুটি দিয়েছে 1 পিস, 2 পিস আর 3 পিস ব্রেড রয়েছে। এটা তো আর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই। সো এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 3টে, বিচ ধরে আবার হাঁটতে বেরিয়ে পড়লাম। হাঁটতে বলতে আমাদের এখনও লাঞ্চ হয়নি, ব্রেকফাস্ট করে আসার পর সুইমিং পুলে একটু এনজয় করছিলাম। যেহেতু দুপুরবেলাটা বেশ গরম লাগছে, তো পুলে ঠান্ডা ঠান্ডা জলে বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ ছিলাম। তো তারপর এখন যাচ্ছি হচ্ছে খেতে যাবো হচ্ছে সেই মোটামুটি আমাদের যে রিসর্ট সেটা থেকে প্রায় 2 কিলোমিটার
মেন মার্কেটটা 2 কিলোমিটার বিচ দিয়ে গেলে। তো সেখানেই যাচ্ছি। ওখানে যে দোকানগুলো রয়েছে মানে বিচের ধারে একদম কাঠ দিয়ে মানে বাঁশ দিয়ে বানানো, সেইখানেই যাচ্ছি, ওখানেই খাবো। কারণ ওখানে আগে কথা বলছিলাম যখন ব্রেকফাস্ট করছিলাম, অনেকটা কম রেট। চলো ওখানে গিয়ে খাবার নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব, রিভিউ দেবো খাবার কীরকম আর দাম কীরকম কী নিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে সমস্ত কিছু দেখাবো। তো চলো একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই আজকে দুপুরে লাঞ্চটা করব। নিলাম হচ্ছে পমফ্রেটের কারি, যেটা নিচ্ছে হচ্ছে 200 টাকা। তো দেখা যাক, খেয়ে দেখবো কেমন টেস্ট। আর নিলাম হচ্ছে আমুদি মাছ ফ্রাই, যেটা হচ্ছে 30 পিস থাকবে 150 টাকা। তো দেখা যাক সেটাও কেমন মানে কেমন খেতে হচ্ছে না হচ্ছে। আর বললো তো মাছগুলো ফ্রেশ আজকেই এসছে, সো দেখা যাক। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে দাম তো এরা বিভিন্ন রকম বলবে, একটু বার্গেনিং করে নিও, কম বেশি করে কিন্তু হয়ে যায়। আর আমরা নিয়েছি হচ্ছে নর্মাল মিল, ঠিক আছে, সেগুলো হচ্ছে 90 টাকা করে পড়েছে, যার মধ্যে রয়েছে ভাত, ডাল আর একটা ভেজ সবজি থাকবে, যে কোনো কিছু হতে পারে। আমাদের অপশান দিয়েছিল বাঁধাকপি আর তার সঙ্গে হচ্ছে আলু পোস্ত, তো আমরা বাঁধাকপিটা নিয়েছি। আর চিকেন ফিকেন সবই আছে এখানে, যেহেতু সমুদ্রে এসেছি মাছ তো খাবো, তো মাছ নিলাম। আর কাঁকড়া ছিল, বাট কাঁকড়া খাবো না, কারণ হচ্ছে কাঁকড়ায় আমার অ্যালার্জি আছে। চলো একদম খাবার টেবিলে গিয়ে খেয়ে জানাবো এখানকার খাবার কেমন। ওটি আমাদের খাবার চলে এসছে। কী কী আইটেম নিয়েছি বলে দিচ্ছি। একটা নর্মাল ভেজ থালি নিয়েছি, সেই ভেজ থালি দুটো দিয়েছে ওরা হচ্ছে ভাত, ডাল, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর একটা বাঁধাকপির তরকারি। টোটাল এটা দিয়ে পড়েছে 90 টাকা। এর সঙ্গে আমরা এক্সট্রা অ্যাড অন করেছি পমফ্রেট মাছ, যেটা পড়েছে আমাদের 200 টাকা, আর আমুদি মাছ 30 পিস 150 টাকা, আর দিকে ডিম। তো জাস্ট ট্রাই করবো ডালটা দিয়ে। দারুণ খেতে, মানে বাড়ির মতো একদম। একটু বাঁধাকপি দিয়ে ট্রাই করছি। ভালো খেতে, টেস্ট আছে। তো এটা হচ্ছে ডিমের কারি। আগের দিন তো ডিমের কারি রিসর্টে খেয়েছিলাম, জঘন্য ছিল। জাস্ট গ্রেভিটা টেস্ট করবো। দারুণ দারুণ টেস্ট, পুরো মনে হচ্ছে বাড়ির খাবার, কিন্তু একটু বেশি অয়েলি রয়েছে। ঠিক আছে, এক দুদিন ম্যানেজেবল। এদিকে নিয়ে নিচ্ছি আমুদি মাছ, এটা তো আমার ফেভারিট। দারুণ। মাছটা টেস্ট করবো গ্রেভি দিয়ে। মাছটা ফ্রেশ এবং গ্রেভিটা কিন্তু যথেষ্ট টেস্টি, মোটামুটি খাবার ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিচের ধার ধরে আবার হেঁটে আমাদের রিসোর্টে যাব। তো মোটামুটি রিসোর্টের থেকে তুলনামূলক ভালো ছিল খাবার, আর খরচাটাও অনেকটা কমেছে। কালকে যেখানে আমাদের 850 টাকার উপর খরচা হয়েছিল, এখানে মোটামুটি 600 থেকে 650-এর মধ্যে খরচা হয়ে মানে মোটামুটি খরচা হয়েছে 3 জনের জন্য। তো চলো এবার একটু রিসোর্টে গিয়ে রেস্ট নেবো। তো তারপর রাতে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি, গরম গরম হাতে গেছে দেশি মালাই টিক্কা, এটাই হচ্ছে নিয়ে এসেছিলাম। আছে হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8 পিস দিয়েছে, 150 রুপিস নিয়েছে। চলো টেস্ট করবো। কালকের মতনই খুব সফট, আর রেশমি টিক্কা যেমন হয় দারুণ খেতে, ফাটাফাটি ফাটাফাটি। তো ডিনার একদম রেডি হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, যেটা 2 প্লেট নিয়েছিল হচ্ছে 80 টাকা করে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়ান্টিটি যা দিয়েছে 3 জনের সাফিসিয়েন্ট। আর আমরা চিকেন কিনেছিলাম হচ্ছে 400 গ্রাম, যেটার দাম নিয়েছিল 100 টাকার মতো। আর চিকেনটাকে মেকিং করতে 100 টাকা নিয়েছে। টোটাল চিকেন যা দিয়েছে সাফিসিয়েন্ট। চলো একটু খাবো, খেয়ে টেস্ট করবো। ফ্রাইড রাইস, টিক্কা আর চিকেনের পিস তো মোটামুটি ঠিকই দিয়েছে, মোটামুটি অ্যাভারেজ। কিন্তু চিকেনটা আরেকটু টেস্টি করা যেত, যাই হোক কম সময়ের মধ্যে বানিয়ে দিয়েছে। ওকে চলো দেখা হচ্ছে একদম কালকে সকালে। ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 3, মানে আজকে আমাদের চেক আউট টাইম হয়ে এসছে। তো একটু এসছি সমুদ্রের কাছে, কারণ সত্যি কথা বলতে 2 দিন ছিলাম, সেভাবে সমুদ্রের কাছে এসে টাইম স্পেন্ড করা হয়নি, কারণ রাতের বেলা করে বেশ ঠান্ডা লাগছিল। আর সারাদিন যে কীভাবে কেটে গেছে মানে নিজেই বুঝতে পারিনি। আর এদিকে সুইমিং পুল তো ছিলই, তো ওখানে অর্ধেকটা টাইম গেছে। তো একটু এলাম, এখানে কিছু ফটো তুলবো আর একটু সমুদ্রকে ফিল করব। রিয়েলি এই সকালবেলা আর বিকেলবেলাটা দারুণ লাগে। তো এখন সমুদ্রের রূপটা স্পেশালি দারুণ লাগছে। তো একটু থাকবো, ফটো তুলে দেন একদম আজকে রেস্টুরেন্ট থেকেই, মানে এখানকে যে রিসর্টের যে রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকেই ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব, কারণ আমাদের বাস হচ্ছে
দুপুর 2টোয়। আর তার আগে হচ্ছে আমরা কিছু সাইট সিন করবো। আমরা এখানে টোটো রিজার্ভ করে নিয়েছি কাছাকাছির মধ্যে কয়েকটা সাইট সিন, কারণ হোটেলের চেক আউট টাইম হচ্ছে 10, 10:30। তো তারপর তো থাকতে হবে কোথাও একটা, তাই জন্য সাইট সিনগুলো করে দেন সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওতে, দেন তারপর বাসে উঠে পড়বো। তো চলো দেখা হচ্ছে একদম রেস্টুরেন্টে গিয়ে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার চেক আউট করার টাইম চলে এসছে। তো সকালের ব্রেকফাস্ট এখানে করলাম, কারণ কোথায় কি খাওয়া হবে না হবে তার কোনো ঠিক নেই, কারণ আমাদের বাস হচ্ছে 2টোয় আছে। তো কিছু আমরা সাইট সিন করবো, তো তাই জন্য জাস্ট একটু খেয়ে নিলাম হালকা পাতলা, যাতে খিদে না পায়। তো এই হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি অর্ডার করেছিলাম, যার প্রাইস নিয়েছে হচ্ছে 60 রুপিস। তো মোটামুটি একটু খেয়ে দেখবো। নর্মাল যেমন হয়। তো একবারে চলো বাইরে গিয়ে তোমাদের ডাইরেক্ট রিভিউ দেবো। তো বলেছিলাম তোমাদেরকে যে একদম ভিডিওর এন্ডিংয়ে কিন্তু তোমাদের এই রিসর্টের কীরকম কী প্রাইস সমস্ত কিছু জানাবো। তো পেয়ে গেছি দাদাকে, দাদা হচ্ছে এই রিসর্টের মানে গ্রিন রিসর্টের হচ্ছে ম্যানেজার। দাদার নাম অভিজিৎ পাহাড়ি। অভিজিৎ পাহাড়ি। তো দাদা রুমের কীরকম কী দাম আছে একটু বলো। আমাদের যেগুলো ডিলাক্স রুম রয়েছে, ডিলাক্স রুমের আমাদের প্রাইস রয়েছে 3,000। ডিলাক্স রুমের প্রাইস হচ্ছে 3,000 3,000 করে, ঠিক আছে। কটেজ যেটা আছে, কটেজটা আমাদের হলো প্রিমিয়াম রুম। ওটার মধ্যে মিনি ফ্রিজ আছে, পার্সোনাল ব্যালকনি আছে, ফ্রন্টে সুইমিং পুল আছে, ঠিক আছে, মিউজিক সিস্টেম আছে সাইডে। ওটার রেট রয়েছে 3,500। ওটার রেট হচ্ছে 3,500। আর যেটা 4 বেড রয়েছে 4 পার্সনের জন্য, ওটা 4 পার্সনের জন্য ওটার রেট আছে 4,000। এবারে ডিসকাউন্ট দিয়ে এলে, ডিসকাউন্ট এই যে স্যারের ভিডিও থেকে যদি কেউ বলে ওর উপরে আমরা ঠিক ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে। তো শুনলে আমার ভিডিও যদি তোমরা এনাদের চ্যানেলটা দেখাও তো এনারা কিন্তু ডিসকাউন্ট করে দেবে, ঠিক আছে। তো চলো একদম বাইরে গিয়ে তারপর কথা হচ্ছে। থ্যাংক ইউ দাদা। যারা আমার চ্যানেল দেখে আসবে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আসবে, তারা কি ডিসকাউন্ট পাবে একটু দাদার মুখ থেকে শুনে নাও। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম ভিডিওতে, যে কটেজগুলোর ভাড়া 3,500 টাকা। তো স্যারের যদি ভিডিও দেখে কেউ আসে, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে ওই কটেজগুলো পেয়ে যাবে কিন্তু 2,600 টাকায়, ঠিক আছে। আর যদি ওটা শুক্র শনি রবিবার হয় তাহলে ওটা চলে আসবে 3,000 টাকায়, ঠিক আছে। আর যেগুলা ডিলাক্স রুম যেগুলা বলেছিলাম 3,000 টাকা, ওগুলা যদি সোম থেকে বৃহস্পতি হয় তাহলে ওগুলা রেট আসবে 2,200 টাকা। আর যদি শুক্র শনি রবিবার হয় তাহলে ওগুলা কিন্তু ওই 700-800 টাকার মতন চলে আসবে। হ্যাঁ, মেন সিজনে, ঠিক আছে। এরপরে দুর্গাপুজো বা যাবতীয় যা থাকে তা তো ফেস্টিভ্যালের রেট একটু হাই থাকবে। আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছি। তো যে টোটোটা আমরা করে মানে যে টোটো করে আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডে আসবো, সেই দাদাই বললো সাইট সিন আমাদেরকে দেখাবে। তো সবার ফার্স্টে আমাদেরকে নিয়ে এসছে লাল কাঁকড়ার বিচ। তো অনেকটাই দূর, মোটামুটি কিছুটা টাইম হাতে ছিল। তো ভাবলাম চলো কিছুটা টাইম স্পেন্ড করে নেওয়া যাক, কারণ রিসর্টে বসে থেকে তো লাভ হবে না, সাইডে কিছু সাইট সিন দেখা যায়। তো লাল কাঁকড়ার বিচে এসে লাল কাঁকড়া তো আমি দেখতে পাইনি তেমন কিছু, কারণ সবগুলো গর্তে ছোটো ছোটো গর্ত হয়ে রয়েছে বিচটাতে, ওগুলো সব ঢুকে রয়েছে। তো যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে সামনে শেয়ার করব সেটা। দেখো এখানে লাল কাঁকড়া ভরে রয়েছে, দেখো, কিন্তু বেশি সামনে এগোতে পারবো না, তাহলে কিন্তু গর্তে ঢুকে যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া রয়েছে, আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি সামনে প্রচুর লাল কাঁকড়া, কিন্তু এগোলেই কিন্তু সব ঢুকে যাচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম যে যেখানটা নিয়ে এসছে সেখানে লাল কাঁকড়া কোথায়, বাট তারপরে যখন একটু নিরিবিলি জায়গায় যাচ্ছি তখন দেখছি লাল কাঁকড়া রয়েছে, মানে যেখানে মানুষজন রয়েছে ওখানে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। দেখো একটা লাল কাঁকড়াকে গর্ত থেকে বার করেছে, একদম ফুল পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওয়াও, জাস্ট দারুণ লাগছে দেখতে। অনেক কষ্টে একটা তোমাদের জন্য ক্লিপ আনতে পেরেছি। দেখো গর্তের মধ্যে ঢুকেছিল, একটু ঠোকাতে পাতে বেরিয়েছে। আর বাকিগুলো দেখাতে পারবো না, কারণ বাকিগুলো সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে, বাট এটা কোনো কারণবশত রং রুটে চলে এসছে, যে একদম আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। এখন রয়েছে হচ্ছে শৌলা বিচে। এই যে পিছনে দেখছো এই যে ট্রলারগুলো রয়েছে, সকালবেলা আসে পুরো ভর্তি মাছ নিয়ে, ইলিশ পমফ্রেট বিভিন্ন ধরনের মাছ এখানে আসে। এসে সামনে হচ্ছে এই দিক সাইডটা হচ্ছে কন্টাই, ওই সাইডে চলে গেলে কন্টাই মার্কেট। তো কন্টাই মার্কেটে মাছগুলো এখান থেকে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রলার রয়েছে, এটা পুরো ভরে থাকে। এখন তো হাফ মোটামুটি রয়েছে। তো সাইট সিন দেখে এখন চলে এলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে, কিছুক্ষণ বাদেই আমাদের বাস রয়েছে। তো একটা ছোট্ট রিভিউ তোমাদের দিয়ে দিই, হোটেলের কীরকম কী খরচ পড়বে সেটা তোমরা নিশ্চয়ই হোটেলের মালিকের সঙ্গে যখন কথা বলেছি বুঝতে পেরে গেছো। যারা সিজনে আসবে মানে মার্চ এপ্রিল মাসে কীরকম কী হোটেলের রেট চলে, মানে রিসর্টের রেট চলে, সেটা দেখলে আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তারা যদি মানে আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি দেখিয়ে আসো, তারা কত ডিসকাউন্ট পাবে সেটাও কিন্তু শুনে নিয়েছো। এইবার আমি বলি আমাদের কত খরচা পড়েছে, বলবো
আমাদের পড়েছে হচ্ছে এই রেটটা, আমাদের যেহেতু আমরা উইন্টার করে এসেছিলাম তো সেক্ষেত্রে আমাদের রেট ছিল হচ্ছে ডিলাক্স রুমগুলো 2000 টাকা করে আর কটেজগুলো 2500 টাকা করে, যেটা আমরা আগোটা দিয়ে বুক করেছিলাম। একদিনের জন্য অফারটা ছিল। পড়েছে হচ্ছে 1000 টাকা করে ট্যাক্স নিয়ে, টোটাল 1000 টাকা করে পার নাইট পড়েছে। ভাবো কতটা ডিসকাউন্টে আমরা পেয়েছি, কিন্তু এটা তোমরা পাবে না, কারণ আগোটা থেকে ওরা আর বুকিং নিচ্ছে না, কারণ ওরা আমাদের বললো যে খুব কিন্তু লস হয়েছে ওদের। তো মেক মাই ট্রিপ গো আইবিবো থেকেও বুক করতে পারো তোমরা। আর যদি চ্যানেলের সাবস্ক্রাইবার মানে তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখিয়ে আসছো তো কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যদি তোমরা ডাইরেক্ট বুক করো। আর অনলাইন বুক করলে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট তোমরা পাবে না। ওদের মানে যদি কল করে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা বলছো তখন তোমরা ডিসকাউন্ট পাবে, কিন্তু অনলাইন যারা বুক করবে, আবারও বলছি মেক মাই ট্রিপ বা গো আইবিবো কোনো রকম ডিসকাউন্ট কিন্তু পাবে না। তো আরেকটা জিনিস বলে রাখি, হোটেল আমাদের মানে রিসর্টটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলো যথেষ্ট ভালো, পুলও পরিষ্কার, ওদের সার্ভিসও সত্যি খুব ভালো। শুধু একটা জায়গাতে একটু খামতি রয়ে গেল, সেটা হচ্ছে ওদের খাবার দাবার। তো এটাও আমি লাস্টে বলে এসেছি ওনাদেরকে যে খাবার দাবারের কোয়ালিটি যদি তারা একটু ভালো করে তো অনেকটা বেটার হয়। দেখা যাক, ওরা প্রমিস করেছে খাবার দাবার কোয়ালিটি নেক্সট টাইম থেকে ভালো করবে। তো দেখা যাক। সো তোমরা এসো এখানে, পারলে এনজয় করো। আর একটা জিনিস সেটা হলো যে অনেকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। তো আজকের জন্য টাটা।